কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার চলে বছরের একটা নির্দিষ্ট সময়, কিন্তু তারপর কারো সামান্য ভুলেই অকালে ঝরে যায় অরিত্রের মতো তরতাজা প্রাণগুলি, যার যন্ত্রণা চিরকাল বয়ে বেড়াতে হয় হতভাগ্য বাবা মাকে। তাই অরিত্রের বাবা চান না কারোর জীবনে এই ঘটনার পুনরাবৃত্তি হোক। কে এই অরিত্র? কি ঘটেছিল তার সঙ্গে? কেনই বা সঞ্জয়বাবু আজও ৩৬৫ দিন সুযোগ পেলেই সড়ক সুরক্ষা নিয়ে সচেতনতার প্রচার করে বেড়ান? সঞ্জয় ঘোষ পুরুলিয়া শহরের দুলমি 40 কোয়ার্টার এলাকার বাসিন্দা, পেশায় একজন সমবায় দফতরের আধিকারিক। পরিবারে ছিল স্ত্রী চৈতি ঘোষ ও ছেলে অরিত্র ঘোষ। তার ছেলে ছিল একজন উদীয়মান ক্রিকেটার। পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র ছিল সে। জন্ম থেকেই মূক ও বধির হওয়া সত্ত্বেও ক্রিকেটে ছিল তার অসীম দক্ষতা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলত সে। কথা ছিল ৯ নভেম্বর ২০২৩-এ বাংলাদেশ এশিয়া কাপে ভারতের হয়ে মাঠে নামার। কিন্তু এক পথ দুর্ঘটনা সবটাই যেন এলোমেলো করে দিল গোটা পরিবারের। ২০২৩ সালের ৩১ অক্টোবর সকাল ১০টা নাগাদ ধানবাদ জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের পুরুলিয়া নডিহা জিমন্যাস্টিক ক্লাবের কাছে একটি বাইকের ধাক্কায় গুরুতর জখম হয় অরিত্র। তড়িঘড়ি তাকে প্রথমে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে KM মেমোরিয়ালে নিয়ে যাওয়া হয়। তারপর সেই দিন সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বোকারো স্টেট জেনারেল হাসপাতালে। টানা ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর থমকে যায় উদীয়মান ক্রিকেটার অরিত্র ঘোষের জীবন। দিশেহারা হয়ে ওঠে পরিবার। সেই সময় তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর কোনো মায়ের কোল দুর্ঘটনায় খালি হতে দেবেন না তিনি। তাই রাস্তায় বেরোলেই হেলমেট পরে না থাকা মানুষজনকে দাঁড় করিয়ে হেলমেট পরার অনুরোধ করেন সঞ্জয়বাবু। কোনো সরকারিভাবে নয়, একেবারেই নিজ উদ্যোগে এই কাজ করে চলেছেন তিনি। ৯ বছর ধরে এটা আমি করে যাচ্ছি। হেলমেটে যদি কেউ গাড়ি চালায় তখন আমি তাকে বারণ করি। আমার দিক দিয়ে যতটুকুনি করা সেটুকুনি করি। কিছু শোনে কিছু শোনে না, এই আমি তো কোনো পুলিশের লোক নই, আমি একজন সরকারি কর্মচারী। আমার মানে গত বছর ৩রা নভেম্বর আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আরও মানে বেশি করে এগুলো আমি করি। ব্যক্তিগতভাবে রাস্তাতে যেখানে দেখতে পাই সেখানে আমি এই কাজগুলো করে থাকি। আমার খুব ভালো লাগে, মানে যেন এই ঘটনা যেন আমার ছেলের ক্ষেত্রে যেন অন্য কাজ যাতে না হয়, চেষ্টাটা করি। সঞ্জয় ঘোষের এই কাজে সদা সর্বদাই তার পাশে থাকার চেষ্টা করেন তার বন্ধু বান্ধব ও সহকর্মীরা, কারণ তাদের কাছেও এই ঘটনা খুবই মর্মান্তিক। তারা বলেন সঞ্জয়বাবু এই ঘটনার আগে থেকেও মানুষকে সমস্ত জায়গায় সচেতন করতেন, আর অরিত্রের এই মর্মান্তিক পরিণতির পর তিনি প্রাণপণ চেষ্টা করে যান যাতে এই ঘটনা পুনরায় না ঘটে। এরকম একটা জায়গায় যেখানে খুব কনজেস্টেড, গাড়ি ঘোড়া প্রচুর চলে, সেখানে ওর এই উদ্যোগটা কিন্তু বহুদিন থেকেই, তো এই নয় যে ওর ছেলের দুর্ঘটনার পর থেকেই এই কাজে সে ব্রতী হয়েছে। ওর এই চর্চা কিন্তু বহুদিন থেকেই মানুষকে লক্ষ্যের জন্য, কিন্তু দুর্ভাগ্যের পরিহাস মানুষের যেটা হয়, আয়রনি অফ ফেট, যে দেখা গেল তারই ছেলে এই ধরনের একটা দুর্ঘটনার শিকার উদ্যোগী হয়ে। আমরাও চেষ্টা করি, আমাদের পাড়ায় কেউ জোরে চালালে আমরা তাকে বারণ করি। এটা সঞ্জয় ঘোষের একটা প্রয়াস, এবং সবচেয়ে বড় কথা ও কিন্তু এতে বাকিদেরকেও অনেকটা বেশি সেই উদ্যোগী করতে পেরেছে। এখন ওনার ছেলে লাস্ট ইয়ার খুব মর্মান্তিকভাবে রোড অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে গিয়েছিল, তখন থেকে এটা আরও বেশিভাবে উনি করছেন। এর আগেও উনি এটা করতেন, আমরা বরাবরই ওনাকে দেখতাম যে উনি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সচেতন করছেন, সেটা উনি এখন আরও বেশিভাবে করছেন। একটা দুর্ঘটনা কেড়ে নিয়েছিল এক তরতাজা প্রাণ, থমকে গিয়েছিল সমগ্র পরিবারের জীবনের গতিবিধি। সময় পেরিয়েছে, তবু অরিত্র ঘোষের সেই দুর্ঘটনা আজও মন ভার করে দেয় গোটা শহরবাসীর। তাই এক অসহায় বাবা প্রতিদিন জীবন যুদ্ধের সঙ্গে লড়াই করে সেভ ড্রাইভ সেভ লাইফের পাঠ দান করে চলেছেন।
পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।